হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আকিস ক্রিয়েশন। আশা করছি সবাই ভালো আছেন। আজকের পর্বটি একটি স্পেশাল পর্ব। আজকের পর্বটি স্পন্সর করেছে হ্যান্ডিক্রাফট হাউস। হ্যান্ডিক্রাফট হাউসকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চলুন হ্যান্ডিক্রাফট হাউস থেকে পাওয়া গিফটগুলো দেখে নেই। এটা হচ্ছে 9 তার সুতা। এখানে শেড কালার এবং এক কালারের সুতা আছে। 9 তার সুতা এখন খুবই জনপ্রিয় একটি সুতা। আপনারা যে কোনো ধরনের কুশি কাটার কাজ করতে পারবেন এই সুতা দিয়ে। 9 তার সুতার বিপুল কালেকশন পেয়ে যাবেন হ্যান্ডিক্রাফট হাউসে। এগুলো হচ্ছে অরিজিনাল শেঠিয়া উল। আপনারা এরকম সুন্দর সুন্দর উলের কালেকশন পেয়ে যাবেন হ্যান্ডিক্রাফট হাউসে। এরপর দেখাচ্ছি মালাই কর্ড সুতা। মালাই কর্ড বর্তমানে খুবই জনপ্রিয় একটি সুতা। এই সুতা দিয়ে আপনারা ব্যাগ, ম্যাট এগুলো করতে পারবেন। এরপর দেখাচ্ছি কটন সুতা। এটাও খুব জনপ্রিয় একটি সুতা। কটন সুতা দিয়ে আপনারা বাচ্চাদের ড্রেস, ম্যাট, ব্যাগ অনেক কাজ করতে পারবেন। এটা হচ্ছে চায়না শেড উল। এটা দিয়েও আপনি অনেক কাজ করতে পারেন। এটা খুবই সফট একটা উল। শীতের টুপি, বাচ্চাদের সোয়েটার অনেক কাজ করতে পারবেন এই উল দিয়ে। এরপর দেখাচ্ছি এই হুক সেটটি। এরকম আরো অনেক ডিজাইনের হুক সেটের কালেকশন পেয়ে যাবেন হ্যান্ডিক্রাফট হাউসে। হ্যান্ডিক্রাফট হাউসকে অসংখ্য ধন্যবাদ। হ্যান্ডিক্রাফট হাউসের পেজ লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা সেখান থেকে হ্যান্ডিক্রাফট হাউসের সাথে যোগাযোগ করতে পারবেন। চলুন হ্যান্ডিক্রাফট হাউসের পেজ থেকে একটু ঘুরে আসা যাক। আজকে আপনাদের জন্য থাকছে এই বেবি নেক ডিজাইনের টিউটোরিয়াল। আমি এটা 3 থেকে 4 বছরের মাপে করেছি, তবে আপনারা যে কোনো সাইজেই করে নিতে পারবেন। আমি মাপগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা যে কোনো সাইজ করে নিতে পারবেন। ফেসবুকে আকিস ক্রিয়েশন নামে আমার একটা পেজ আছে আর একটা গ্রুপ আছে। আপনারা চাইলে সেখানে আমার সাথে জয়েন হতে পারেন। এই নেক ডিজাইনটার দাম কেমন হতে পারে সেটা আমি এই টিউটোরিয়াল শেষে বলে দেব। তাহলে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালের জন্য আমি নিয়েছি মাল্টি কালারের এই 9 তার সুতা। 9 তার সুতার জন্য আমার হুক সাইজ লাগছে 1.6 মিলিমিটার সাইজ। প্রথমেই একটা স্লিপ নট করে নিতে হবে। স্লিপ নট করার আগে আমি কিছু পরিমাণ সুতা বাড়তি রেখে তারপর একটা স্লিপ নট করব। এটা পরবর্তী কাজের সুবিধার জন্য আমি রেখে দিলাম। কুশি কাটার ভিতর সুতার লুপটা এমন পরিমাণে থাকবে যেন খুব সহজেই আপ ডাউন করা যায়। এবারে চেন করে নিতে হবে। আমি প্রথমে 3টা চেন করে নিলাম। এবারে প্রথম চেইনে একটা ডাবল কুশি করে নেব। প্রথম চেইনে একটা ডাবল কুশি করে নেব। হয়ে গেছে। আবার 3টা চেইন করব। আবার প্রথম চেইনে একটা ডাবল কুশি করে নেব। দুটো করা হয়ে গেল। এভাবে কন্টিনিউ করতে হবে। 3টা চেইন করব। প্রথম চেইনে একটা ডাবল কুশি করব। প্রথম রাউন্ড এভাবে কন্টিনিউ করতে হবে। 3টা হয়ে গেছে। আরও একটা দেখিয়ে দিচ্ছি। 3টা চেইন করব। প্রথম চেইনে একটা ডাবল কুশি করব। আমরা জানি যে 3টা চেইনের সমান একটা ডাবল কুশি, সেজন্য 3টা চেইনের সমান একটা ডাবল কুশি করে নিলাম। এইভাবে 16.5 ইঞ্চি পর্যন্ত করে নিতে হবে। আমি এখানে 16.5 ইঞ্চি পর্যন্ত করে নিয়েছি। আপনারা এভাবে মেপে দেখে নেবেন। এভাবে হালকা করে মাপতে হবে, খুব বেশি টাইট বা লুজ করে মাপা যাবে না। চলে যাচ্ছি পরের রাউন্ডে। এই যে আমি 3টা চেইন আর একটা ডাবল কুশি করেছিলাম, এর ভিতরে ছোট একটা স্পেস আছে। এবার সেই স্পেসে কাজ করব। দেখতে পাচ্ছেন একটা চেইন করলাম। চেইন করার পর এর ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এবার এখান থেকেই কাজ করা শুরু করব।
চেইন কিংবা ডাবল কুশি যে কোনো সাইড থেকেই কাজ শুরু করতে পারেন। আমি প্রথমেই একটা শেল করব, সেজন্য 3টা চেইন করে এখানে একটা ডাবল কুশি করলাম, আবার 2টা চেইন নিয়ে সেম ঘরে আবার 2টা ডাবল কুশি করব, তাহলেই এখানে একটা শেল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন প্রথম শেলটি হয়ে গেল। এবারে 4টা চেইন করব, 1 2 3 4, 4টা চেইন করেছি। এবার পরে যে ঘরটা আছে এটা স্কিপ করতে হবে, সেকেন্ড ঘরে কাজ করব। সেকেন্ড ঘরে একটা শেল করে নেব আমি, 2 ডাবল কুশি, 2 চেইন, 2 ডাবল কুশি, সেম স্পেস। একই ঘরে 2টা ডাবল কুশি, 2টা চেইন আর 2টা ডাবল কুশি, তাহলেই শেল করা হয়ে যাবে। দ্বিতীয় শেলটি করে নিলাম, আবার 4টা চেইন করব, 1 2 3 4 হয়ে গেছে। আবার এক ঘর স্কিপ করে তারপরের ঘরে একটা শেল করব, 2 ডাবল কুশি, 2 চেইন, 2 ডাবল কুশি। এই রাউন্ড এভাবেই কন্টিনিউ করতে হবে। থার্ড শেল করা হয়ে গেছে, আবার 4টা চেইন করে নিচ্ছি। আবার এক ঘর স্কিপ করে তারপর পরের ঘরে একটা শেল করে নেব। তাহলে আশা করি বুঝতে পেরেছেন সেকেন্ড রাউন্ড এভাবে এই রাউন্ড কন্টিনিউ করতে হবে। ফিরে এলাম, আমি পুরোটা করে নিয়েছি। এই যে লম্বা ফিতাটা করেছি, এটা দেখতে পাচ্ছেন শেষের দিকে একটা ঘর বাকি আছে। এটাকে কিভাবে কভার করব সেটা এবার দেখিয়ে দিচ্ছি। প্রতিটার সেকেন্ড ঘরে একটা করে পাইনাপেল স্টিচের ফুলটা হবে। দেখতে পাচ্ছেন প্রতিটা সেকেন্ড ঘর আমি এভাবে গুনে নিচ্ছি। এই পর্যন্ত হলে ঠিক আছে, কিন্তু যেহেতু একটা শেষে ঘর বাকি থেকে গেছে, তাই এটাকে কিভাবে কভার করব সেটা এবার দেখিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে শেষের এই ঘরটা খুলে ফেলতে পারেন, কিন্তু আমি খুলে ফেলবো না, বরং আরও অ্যাড করব, কারণ ছোট হওয়ার চেয়ে বড় হওয়া ভালো। আমি এখানে আরও দুটো শেল করব, যার কারণে এরকম আরও 3টা ঘর দরকার। প্রথমে যে বাড়তি সুতাটা রেখেছিলাম সেই সুতাটা দিয়ে এবার আরও 3টা ঘর, প্রথম রাউন্ডের 3টা ঘর করে নেব। সুতার লুপ নিয়ে এইভাবে 3টা চেইন করব, আবার প্রথম চেইনে একটা ডাবল কুশি করে নেব। প্রথম রাউন্ডে যেরকম করেছিলাম সেভাবেই করে নেব। প্রথমটি করা হয়ে গেছে, আরও দুটো করে নেব এরকম। দ্বিতীয় রাউন্ডে যে শেলগুলো করেছি আপনারা দেখেছেন প্রতিটা শেলের জন্য প্রথম রাউন্ডের 2 ঘর করে লেগেছে, মানে এক ঘরে শেল করেছি, পরের ঘরটা স্কিপ করেছি। সেভাবেই এখানে যেহেতু আমি 2টা শেল করব বলেছি, তার জন্য প্রথম রাউন্ডের 4টা ঘর দরকার। যেহেতু এখানে একটা ঘর ছিল, এই জন্য আরও 3টা ঘর করে নিলাম। আশা করছি এবার বুঝতে পেরেছেন সবাই। এবার প্রথম রাউন্ডের পাশে 4টা ঘর দেখতে পাচ্ছেন, এখানে শেলগুলো করে নেব। 4টা চেইন করে নিলাম, এবার পাশের ঘরটা স্কিপ করে সেকেন্ড ঘরে একটা শেল করে নেব। 2 ডাবল কুশি, 2 চেইন, 2 ডাবল কুশি। শেল করা হয়ে গেল। এবার লাস্ট 4টা চেইন করব। লাস্টে যে ঘরটা বাকি ছিল এবার সে ঘরে লাস্ট শেলটা করে নিতে হবে। আমি নিচের ঘরটা সুতা আটকে দিচ্ছি, একটা চেইন দিয়ে লক করে দিচ্ছি প্রথম রাউন্ডের সুতাটা। এবারে শেষের ঘরে লাস্ট শেলটা করে নিচ্ছি। 2 ডাবল কুশি, 2 চেইন, 2 ডাবল কুশি, সেম স্পেস। আবার আপনাদের গুনে দেখাচ্ছি। দ্বিতীয়টায় পাইনাপেল স্টিচ হবে। দেখতে পাচ্ছেন প্রতিটার সেকেন্ড ঘরে পাইনাপেল স্টিচ গুনে যাচ্ছি, আর লাস্টেরটা বাকি থাকবে শেল করার জন্য। এবারে ঠিক আছে, এবার চলে যাচ্ছি পরের রাউন্ডে।
পরের রাউন্ডে যাওয়ার জন্য দুইটা চেইন করব, এটাকে টার্ন করব। এবার এই যে মাঝের স্পেস দেখতে পাচ্ছেন, এখানে একটা স্লিপ স্টিচ দেব। স্লিপ স্টিচ দেওয়ার কারণে মাঝে চলে এলাম। এবার মাঝে থেকে কাজ করা শুরু করব। উপরে যাওয়ার জন্য তিনটা চেইন করব। এবার এখানে একটা শেল করতে হবে। এই তিনটা চেইন প্রথম ডাবল কুশি হিসেবে কাউন্ট করা হবে। এখানে আরও একটা ডাবল কুশি করে নেব। হয়ে গেল। এবার দুইটা চেইন করব আর সেম ঘরে দুইটা ডাবল কুশি করব, তাহলে প্রথম শেলটি করা হয়ে যাবে। হয়ে গেল প্রথম শেল করা। এবার পরের শেলে চলে যাব। চারটা চেইন করব। সেকেন্ড যে শেলটা দেখতে পাচ্ছেন, এখানে আমি পাইনাপেল স্টিচের ডিজাইনটি শুরু করব। এই জন্য এখানে এবার 8টা ডাবল কুশি করে নেব। 8 ডাবল কুশি, সেম স্পেস। দুইটা করা হয়ে গেল। 3 4 5 6 7 8। তাহলে 8টা ডাবল কুশি করে নিলাম সেকেন্ড শেলের ভিতরে। আবার 4টা চেইন করব। হয়ে গেছে। এবার পরে যে শেলটা আছে সেখানে আগের নিয়মেই শেল করে নিতে হবে। 2 ডাবল কুশি, 2 চেইন, 2 ডাবল কুশি, সেম স্পেস। হয়ে গেছে। এখানে আবার 4টা চেইন করব। 1 2 3 4। নেক্সট শেলের ভিতরে পাইনাপেল স্টিচের জন্য 8টা ডাবল কুশি করে নিতে হবে। 1 2 3 4 5 6 7 8। দেখতে পাচ্ছেন 8টা ডাবল কুশি করা হয়ে গেছে। আবার 4টা চেইন করে নেব। 1 2 3 4। পরে যে শেলটা আছে এখানে আবার শেল করে নেব। এভাবে এই রাউন্ড কন্টিনিউ করতে হবে। পুরোটা করে ফিরে আসছি। চলে এলাম এই রাউন্ড শেষে। এবার চলে যাচ্ছি পরের রাউন্ডে। এখানে আমার 3টা রাউন্ড কমপ্লিট হয়েছে। দেখতে পাচ্ছেন এরকম হয়েছে দেখতে। দুইটা চেইন করব। এবার এটাকে টার্ন করব। শেলের মাঝে যে স্পেস আছে সেখানে একটা স্লিপ স্টিচ দিয়ে সুতার লুপটা মাঝে নিয়ে যেতে হবে। এটা আমি প্রতিটা রাউন্ডেই করব। উপরের রাউন্ড শুরু করার জন্য 3টা চেইন করব। এটা প্রথম ডাবল কুশি হিসেবে কাউন্ট করা হবে। এবার এখানে শেল করে নেব। একটা ডাবল কুশি করে নিলাম, দুইটা চেইন আর সেম স্পেসে আরও দুইটা ডাবল কুশি করে নেব। প্রথম শেলটি করা হয়ে গেছে। এবারে 4টা চেইন করে নেব। আগের রাউন্ডে যেখানে 8টা ডাবল কুশি করেছিলাম সেখানে এবারে কাজ করব। 4টা চেইন করে নিলাম। হয়ে গেছে। এবার এই যে 8টা ডাবল কুশি করেছি এর প্রথম ঘরে প্রথম স্টিচে একটা ডাবল কুশি দেব। প্রথম স্টিচে একটা ডাবল কুশি দিয়ে নেব। এরপরে একটা চেইন দেব। সেকেন্ড স্টিচে একটা ডাবল কুশি দেব, একটা চেইন দেব। থার্ড স্টিচে একটা ডাবল কুশি দেব, একটা চেইন দেব। এভাবে সবগুলো ঘর কন্টিনিউ করতে হবে। যেহেতু এখানে 8টা ডাবল কুশি করেছিলাম তাই এখানে মোট 8 বার করতে হবে। আমি সবগুলো ঘরে এখন করে নিচ্ছি।
সবগুলো ঘরে করা হয়ে গেছে, এখানেই পাইনাপেল স্টিচের ডিজাইনটা হবে। পরেরটায় চলে যাচ্ছি, আবার 4টা চেইন করে নেব। 1 2 3 4। এখানে শেল করে নেব আগের নিয়মেই, 2 ডাবল কুশি, 2 চেইন, 2 ডাবল কুশি। হয়ে গেছে, আবার 4টা চেইন করে নেব। 1 2 3 4 হয়ে গেল। আগের মতোই এই যে এখানে 8টা ডাবল কুশি করেছিলাম, প্রতিটা ঘরে কাজ করতে হবে। প্রথম ঘরে একটা ডাবল কুশি করে নিলাম, এরপর একটা চেইন দেব, পরের ঘরে একটা ডাবল কুশি করব, আবার একটা চেইন দেব, এভাবে মোট 8 বার সবগুলো ঘরে করে নিলাম। 4টা চেইন করব, এরপর পরের ঘরে শেল করব আবার। 1 2 3 4। পরের ঘরে এখানে একটা শেল করে নিচ্ছি। আশা করছি সবাই বুঝতে পেরেছেন এই রাউন্ড এইভাবে কন্টিনিউ করতে হবে পুরোটা। ফিরে এলাম এই রাউন্ড শেষে, আপনাদের দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা এরকম হয়েছে। চলে যাচ্ছি পরের রাউন্ডে। একইভাবে 2টা চেইন করব, টার্ন করব, আর মাঝের চেইন টু স্পেসে একটা স্লিপ স্টিচ দিয়ে নেব। এখানে শেল করতে হবে। প্রথমে 3টা চেইন করব, এই 3টা চেইন প্রথম ডাবল কুশি হিসেবে কাউন্ট করা হবে। হয়ে গেল, একটা ডাবল কুশি দেব, এরপর 2টা চেইন, 2টা ডাবল কুশি আমি করে নিয়েছি। 4টা চেইন করব, এরপর এই যে একটা করে চেইন দিয়ে দিয়ে 8টা ডাবল কুশি করেছিলাম, এর ভিতরে এবার কাজ করতে হবে। প্রথম চেইন 1 স্পেসের ভিতরে একটা সিঙ্গেল কুশি দিতে হবে। প্রথম চেইন 1 স্পেসের ভিতরে একটা সিঙ্গেল কুশি দিলাম। এবারে 4টা চেইন করব, 1 2 3 4। হয়ে গেছে। সেকেন্ড চেইন 1 স্পেসের ভিতরে একটা সিঙ্গেল কুশি দিতে হবে। আবার 4টা চেইন করতে হবে, 1 2 3 4। নেক্সট চেইন 1 স্পেসের ভিতরে আবার একটা সিঙ্গেল কুশি করব, আবার 4টা চেইন করব, আবার নেক্সট চেইন 1 স্পেসের ভিতরে একটা সিঙ্গেল কুশি দেব। এভাবে সবগুলো কন্টিনিউ করতে হবে। আমি সবগুলো ঘরের ভিতরে করেছি, দেখতে পাচ্ছেন এরকম হয়েছে। এবার এখানে শেল করতে হবে, 4টা চেইন করব, হয়ে গেল। এবার শেলের উপরে আবার একটা শেল করে নেব, 2টা ডাবল কুশি, 2 ডাবল কুশি, 2 চেইন, 2 ডাবল কুশি। আবার পরেরটা দেখিয়ে দিচ্ছি, 4টা চেইন করে নেব, 1 2 3 4। প্রথম চেইন 1 স্পেসের ভিতরে একটা সিঙ্গেল কুশি দেব, 4টা চেইন করব, 1 2 3 4। নেক্সট চেইন 1 স্পেসের ভিতরে একটা সিঙ্গেল কুশি দেব, আবার 4টা চেইন করব, এভাবে সবগুলো কন্টিনিউ করে নেব। হয়ে গেল, আবার 4টা চেইন করব, পরে যে শেলটা আছে এখানে আবার একটা শেল করে নেব একই সিস্টেমে, 2 ডাবল কুশি, 2 চেইন, 2 ডাবল কুশি। আশা করছি এই রাউন্ডটি বুঝতে পেরেছেন সবাই। এভাবে এই রাউন্ড পুরোটা কন্টিনিউ করে নিতে হবে। এই রাউন্ড শেষে ফিরে এলাম, দেখতে পাচ্ছেন এরকম হয়েছে। চলে যাচ্ছি পরের রাউন্ডে। 2টা চেইন নেব, টার্ন করব, মাঝের চেইন টু স্পেসে একটা স্লিপ স্টিচ দেব, 3টা চেইন করব, 1 2 3। এটা প্রথম ডাবল কুশি হিসেবে কাউন্ট করা হবে। এখানে একটা ডাবল কুশি করব, 2টা চেইন করব, আবার 2টা ডাবল কুশি করব। প্রথম শেলটি করা হয়ে গেছে।
পরের স্টেপে চলে যাচ্ছি, 4টা চেইন করব, 1 2 3 4 করে নিলাম। এবারে এখানে এই যে 4টা করে চেইন নিয়ে একটা ঢেউ ঢেউ ডিজাইন হয়েছে, এর প্রথম যে ঘরটা আছে চেইন 4 স্পেসের যে ঘরটা, এখানে একটা সিঙ্গেল কুশি করে নিলাম। আবার 4টা চেইন করলাম, পরবর্তী চেইন 4 স্পেসের ভিতরে একটা সিঙ্গেল কুশি করলাম। আবার 4টা চেইন করলাম, পরবর্তী চেইন 4 স্পেসের ভিতরে একটা সিঙ্গেল কুশি নিলাম। এইভাবে কন্টিনিউ করতে হবে, 4টা চেইন একটা সিঙ্গেল কুশি পরের ঘরে। আমি এভাবে সবগুলো ঘর করে নিচ্ছি। সবগুলো ঘরে করা হয়ে গেছে। এবারে শেলের ওখানে চলে এসেছি, দেখতে পাচ্ছেন এটা দেখতে এরকম হয়েছে। এবার শেলটা করে নেব, তার আগে 4টা চেইন করে নিচ্ছি। এইবারে শেলটা একটু অন্যরকম হবে, এখানে একটা শেল না 2টা শেল করব, এই জন্য ডাবল টাইম করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে শেলের জন্য আমি প্রথম শেলটা করে নেব, 2টা ডাবল কুশি, 2টা চেইন, 2টা ডাবল কুশি। এই হচ্ছে প্রথম শেল। যেহেতু ডাবল করব, একই ঘরে ডাবল করব, এই জন্য 2টা চেইন নিয়ে সেম ঘরে আরও 2টা ডাবল কুশি দেব, তাহলে এখানে ডাবল করা হয়ে যাবে। আরেকটা ডাবল কুশি দেব, তাহলে শেলের জন্য 2টা ঘর এখানে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একই ঘরের ভিতরে 2টা শেলের মতো করে নিলাম। পরের স্টেপে চলে যাচ্ছি, আবার 4টা চেইন করব, 1 2 3 4 হয়ে গেল। প্রথম চেইন 4 স্পেসের ভিতরে প্রথম ঘরের ভিতরে একটা সিঙ্গেল কুশি করে নিলাম। 4টা চেইন করব, পরের ঘরে একটা সিঙ্গেল কুশি করব। এইভাবে সবগুলো কন্টিনিউ করব। সবগুলো ঘরে কন্টিনিউ করে নিলাম, দেখতে পাচ্ছেন এরকম হয়েছে। এবারে 4টা চেইন করব, 1 2 3 4। আগে যেভাবে শেলটা করেছিলাম একই ঘরে ডাবল করে, অর্থাৎ 2বার করেছিলাম, এখানেও একইভাবে করব। প্রথমে যে শেলটা করেছিলাম শেলের নিয়মেই করব, 2 ডাবল কুশি, 2 চেইন, 2 ডাবল কুশি। হয়ে গেল। এরপরে যেহেতু ডাবল করব, আবার 2টা চেইন নিয়ে সেম ঘরে আবার 2টা ডাবল কুশি করে নেব। হয়ে গেল ডাবল টাইম করা। আবার 4টা চেইন নিয়ে পরের স্টেপ শুরু করব। আশা করছি বুঝতে পেরেছেন এই রাউন্ড সবাই। তাহলে এই নিয়মে পুরোটা কন্টিনিউ করতে হবে। আমি পুরোটা করে তারপর ফিরে আসছি। ফিরে এলাম এই রাউন্ড শেষে। আমি দেখিয়ে দিচ্ছি, এটা দেখতে এরকম হয়েছে। দেখতে পাচ্ছেন এখনই এটাকে দেখতে কতটা সুন্দর লাগছে। চলে যাচ্ছি পরের রাউন্ডে। পরের রাউন্ডে যাওয়ার জন্য একইভাবে 2টা চেইন করব, টার্ন করব, মাঝে চেইন 2 স্পেসে একটা স্লিপ স্টিচ দেব, সুতার লুপটা এতে মাঝে নিয়ে যাওয়া গেল। উপরের রাউন্ডে যাওয়ার জন্য 3টা চেইন দিলাম, এটা প্রথম ডাবল কুশি হিসেবে কাউন্ট করা হবে। এখানে আমি শেলটা করে নিলাম। আমি সবকিছু লিখে দিয়েছি, আপনারা লিখিত প্যাটার্ন দেখেও করে ফেলতে পারবেন। পরের এই যে পাইনাপেল স্টিচের ডিজাইনে এবারে করব, 4টা চেইন করলাম। 4টা চেইন করার পর প্রথমে যে চেইন 4 স্পেসটা দেখতে পাচ্ছেন, প্রথম চেইন 4 স্পেস, এখানে একটা সিঙ্গেল কুশি করে নিলাম। আবার 4টা চেইন করব, 1 2 3 4। পরের চেইন 4 স্পেসে একটা সিঙ্গেল কুশি করব। এভাবে সবগুলো ঘর কন্টিনিউ করব। এই যে এখানে চেইন 4 স্পেসের ঘরগুলো করছি, এটা প্রতি রাউন্ডে একটা করে কমছে, মানে প্রতি রাউন্ডে একটা করে ঘর লেস হচ্ছে। সবগুলো ঘরে করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন একটা ঘর কমে প্রতিটা রাউন্ডে। পরেরটায় চলে যাচ্ছি, 4টা চেইন করব। এই যে এখানে আমি শেল করেছিলাম, এখানে 2টা শেল হয়েছে। এবার 2টা শেল আলাদা করে নেব। প্রথম চেইন 2 স্পেসের ভিতরে প্রথম শেলটি করে নিচ্ছি, 2 ডাবল কুশি, 2 চেইন, 2 ডাবল কুশি, সেম স্পেস। প্রথম শেলটি করা হয়ে গেছে। এবার দ্বিতীয় শেল করব, তার আগে একটা চেইন করে নেব। এবার দ্বিতীয় শেল করব, একইভাবে
2 ডাবল কুশি, 2 চেইন, 2 ডাবল কুশি। দ্বিতীয় শেলটি করে নিলাম। দেখতে পাচ্ছেন শেল দুটো এভাবে আলাদা হয়ে গেল। এভাবে একটা শেল থেকে দুইটা শেল করে নিলাম। পরেরটায় চলে যাচ্ছি, 4টা চেইন করে নেব। হয়ে গেছে। প্রথম ঘরে প্রথম চেইন 4 স্পেসে একটা সিঙ্গেল কুশি করব, 4টা চেইন করব, 1 2 3 4। পরে চেইন 4 স্পেসে একটা সিঙ্গেল কুশি করে নিলাম। এভাবে সবগুলো ঘরে করে নিতে হবে। সবগুলো ঘরে করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা দেখতে এরকম হয়েছে। আমি আবার দেখিয়ে দিচ্ছি এপাশে। 4টা চেইন করব, আবার শেলগুলো আলাদাভাবে করে নেব। প্রথম চেইন 2 স্পেসের ভিতরে প্রথম শেলটি করে নিচ্ছি। প্রথম শেলটি করা হয়ে গেছে। একটা চেইন নেব। এবার সেকেন্ড শেল করে নেব পরের চেইন 2 স্পেসের ভিতরে। দেখতে পাচ্ছেন দুইটা শেল করে নিয়েছি। আশা করছি বুঝতে পেরেছেন। এই নিয়মে পুরো রাউন্ডটি করে নিতে হবে। পুরোটা করে ফিরে আসছি। এই রাউন্ড শেষে ফিরে এলাম। আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি। এবার তাহলে ডিজাইনটি ভালো করে বুঝতে পারবেন। এই ডিজাইনটি দেখতে এইরকম হয়েছে। পরবর্তী রাউন্ড থেকে একটু চেঞ্জ আসবে। এখানে প্রতিটা পাইনাপেল স্টিচ আলাদা আলাদা করে কমপ্লিট করতে হবে। এই গলার ডিজাইনে আমার মোট 10টা পাইনাপেল স্টিচ হয়েছে। 10টা পাইনাপেল স্টিচ আমাকে আলাদা আলাদাভাবে কমপ্লিট করতে হবে, একবারে কমপ্লিট করা যাবে না। আমি প্রথম পাইনাপেল স্টিচের অংশটা মার্ক করে নিচ্ছি। যেখানে আমি একটা চেইন দিয়েছিলাম দুইটা শেলের মাঝে, সেই চেইন 1 স্পেসে আমি একটা স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নিলাম। এবার এই অংশটুকু আগে কমপ্লিট করব। দুইটা চেইন নেব, 1 2, টার্ন করলাম। মাঝে চেইন 2 স্পেসে একটা স্লিপ স্টিচ দেব, তাতে সুতার লুপটা মাঝে নিয়ে যাওয়া যাবে। এবার 3টা চেইন দেব। এটা প্রথম ডাবল কুশি হিসেবে কাউন্ট করা হবে। এখানে একটা শেল করে নিলাম আগের নিয়মেই, দেখতে পাচ্ছেন। এবার এখানে পাইনাপেল স্টিচের ডিজাইনটা করে নেব। 4টা চেইন করব। প্রথম চেইন 4 স্পেসের ভিতরে একটা সিঙ্গেল কুশি করব। প্রতিটা রাউন্ডে এখানে একটা করে ঘর কমে যায়। 4টা চেইন করব। পরের ঘরে একটা সিঙ্গেল কুশি করব, আবার 4টা চেইন করব। পরের ঘরে আবার একটা সিঙ্গেল কুশি করব, আবার 4টা চেইন করব। তারপরের ঘরে একটা সিঙ্গেল কুশি করব। দেখতে পাচ্ছেন এই রাউন্ডে এখানে 3টা ঘর হয়েছে। পরের অংশ করব এবারে। 4টা চেইন করব, 1 2 3 4। এই যে শেলটা দেখতে পাচ্ছেন, এবারে শেলটা করে নিতে হবে। এবারে শেলটা করে নেব আমি। 2 ডাবল কুশি, 2 চেইন, 2 ডাবল কুশি, সেম স্পেস। শেল করা হয়ে গেছে। যেহেতু এখানে আমি স্টিচ মার্কার দিয়ে মার্ক করে রেখেছি, তাই স্টিচ মার্কারের ওপাশে কাজ করব না। এখান থেকেই পরের অংশে মানে পরের রাউন্ডে চলে যাব। আমি এটাকে টার্ন করে নিলাম। 2টা চেইন করেছি। এবার মাঝের চেইন 2 স্পেসে একটা স্লিপ স্টিচ দিয়ে নেব, তাতে সুতার লুপটা মাঝে চলে আসবে। 3টা চেইন করব। এটা প্রথম ডাবল কুশি হিসেবে কাউন্ট করা হবে। এবার এখানে প্রথম শেলটা করে নেব। আমি লিখে দিয়েছি, আপনারা লিখিত প্যাটার্ন দেখেও করে ফেলতে পারবেন। প্রথম শেল করা হয়ে গেছে। এবারে পরের অংশে চলে যাচ্ছি। 4টা চেইন করব। প্রথম চেইন 4 স্পেসে একটা সিঙ্গেল কুশি দেব। 4টা চেইন করব, 1 2 3 4। পরের স্পেসে একটা সিঙ্গেল কুশি দেব, আবার 4টা চেইন করব। পরের ঘরে একটা সিঙ্গেল কুশি দেব। 4টা চেইন করব, 1 2 3 4। লাস্টে যে শেলটা দেখতে পাচ্ছেন, এখানে একটা শেল করে দিতে হবে।
2 ডাবল কুশি, 2 চেইন, 2 ডাবল কুশি, সেম স্পেস। হয়ে গেছে। পরের রাউন্ডে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এইটা দেখতে, শেলটা দেখতে এরকম হয়েছে। 2টা চেইন করব, টার্ন করব, মাঝে চেইন টু স্পেসে একটা স্লিপ স্টিচ দেব, 3টা চেইন করব, এটা প্রথম ডাবল কুশি হিসেবে কাউন্ট করা হবে। প্রথম শেলটি করে নিলাম। 4টা চেইন করব, 1 2 3 4। প্রথম ঘরে একটা সিঙ্গেল কুশি দেব, 4টা চেইন করব, 1 2 3 4। সেকেন্ড ঘরে মানে লাস্ট ঘরে একটা সিঙ্গেল কুশি দিলাম। এখানে এখন একটাই ঘর হলো। 4টা চেইন করব, এখানে একটা শেল করে নেব, 2 ডাবল কুশি, 2 চেইন, 2 ডাবল কুশি, সেম স্পেস। হয়ে গেছে। পরের রাউন্ডে চলে যাচ্ছি। 2টা চেইন করব, টার্ন করব, চেইন টু স্পেসে একটা স্লিপ স্টিচ দেব, তাতে সুতার লুপটা মাঝে নিয়ে আসা যাবে। 3টা চেইন করলাম, এটা প্রথম ডাবল কুশি হিসেবে কাউন্ট করা হবে। এবার এখানে একটা শেল করে নেব। শেল করা হয়ে গেছে। 4টা চেইন করব, মাঝে একটা ঘর দেখতে পাচ্ছেন। এবার এই ঘরের ভিতরে একটা সিঙ্গেল কুশি করে নেব। একটা সিঙ্গেল কুশি করে নিলাম। এবারে 4টা চেইন করব, 4টা চেইন করে লাস্টে শেলটা করতে হবে। 4টা চেইন করে নিয়েছি। এবার লাস্ট শেলটা করে নেব, 2 ডাবল কুশি, 2 চেইন, 2 ডাবল কুশি। লাস্ট শেল করা হয়ে গেছে। পরের রাউন্ডে অর্থাৎ লাস্ট রাউন্ডে চলে যাচ্ছি। 2টা চেইন করব, টার্ন করব, মাঝে চেইন টু স্পেসে একটা স্লিপ স্টিচ দেব। এবার 3টা চেইন করব, এটা প্রথম ডাবল কুশি হিসেবে কাউন্ট করা হবে। আমি এখানে শেলটা করে নিচ্ছি, একটা ডাবল কুশি, 2টা চেইন, 2টা ডাবল কুশি একই ঘরে। এবার যেহেতু মাঝে কোনো ঘর অবশিষ্ট নেই, এজন্য মাঝে আর কোনো কাজ করব না, কোনো চেইনও নেব না। এখান থেকে পরে যে শেলটা আছে সেটা সরাসরি করে দিতে হবে। মাঝে কোনো চেইন নেব না, নো চেইন। দেখতে পাচ্ছেন পরের শেলটি আমি করে নিচ্ছি, 2 ডাবল কুশি, 2 চেইন, 2 ডাবল কুশি, সেম স্পেস। লাস্ট শেলটি করা হয়ে গেছে। আমার কাজ কমপ্লিট। সুতা কাটার আগে একটা চেইন দিয়ে তারপর সুতা কাটতে হবে। সুতা কেটে নিলাম। এইবার এই কাটা সুতাটা ঠিকমতো সেটিং করতে হবে। আমি লাস্টে দেখিয়ে দিব কিভাবে সুতাটা সেটিং করবেন। এবারে সেকেন্ড পাইনাপেল স্টিচের ডিজাইনে চলে যাচ্ছি। যেখানে আমি মার্ক করে রেখেছিলাম তার পাশে যে শেলটা আছে সেখানে সুতার লুপটা নিতে হবে। আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে শেলটা দেখতে পাচ্ছেন, শেলের মাঝে নতুন করে সুতা জয়েন করতে হবে সেকেন্ড শেলটি করার জন্য। স্টিচ মার্কারটা খুলে নিয়ে সেকেন্ড শেলের সীমানা পর্যন্ত আমি এখানে স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নেব। পরবর্তী যে শেল দুটি দেখতে পাচ্ছেন এখানে, এর মাঝে যে একটা চেইন ওয়ান আছে সেই চেইন ওয়ান স্পেসে আমি স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নেব। মার্ক করা হয়ে গেছে। এবার একইভাবে এটাও করে নিতে হবে। আমি করে দেখিয়ে দিচ্ছি। এখানে 3টা চেইন করে রেখেছিলাম আগে থেকেই। এবার এখানে একটা ডাবল কুশি করলাম, 2টা চেইন, 2টা ডাবল কুশি একই ঘরে। প্রথম শেলটি করা হয়ে গেছে। এবারে 4টা চেইন করব, 1 2 3 4। প্রথম চেইন 4 স্পেসের ভিতরে একটা সিঙ্গেল কুশি দিতে হবে। পরবর্তী নিয়ম একইভাবে কন্টিনিউ করতে হবে। প্রথম পাইনাপেল স্টিচ যেভাবে করেছিলাম, পরের সেকেন্ড পাইনাপেল স্টিচটাও একই নিয়মে কন্টিনিউ করে নেব। দেখতে পাচ্ছেন প্রথমটার মতো আমি দ্বিতীয় পাইনাপেল স্টিচটা একই নিয়মে কন্টিনিউ করেছি।
তাহলে দুইটা করা হয়ে গেল। এভাবে বাকি ঘরগুলো করে নিতে হবে। আমি সবগুলো ঘর করে দেখাবো না, আপনারা করে নেবেন। সম্পূর্ণটা করতে গেলে ভিডিওটি অনেক বেশি লং হয়ে যাবে। প্রতিটা পাইনাপেল স্টিচের কাজ করার সময় আপনারা এইভাবে স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নেবেন, এতে আপনাদের কাজ করতে সুবিধা হবে। আমি সবগুলো ঘর এভাবে করে নেব। একই নিয়মে কন্টিনিউ করতে হবে, তাহলে সবগুলো ঘর করে তারপর ফিরে আসছি। এখানে আমি সবগুলো ঘরে পাইনাপেল স্টিচ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমার এটা দেখতে এরকম হয়েছে। নিচে যে বাড়তি সুতাগুলো হয়েছিল আমি সেগুলো ঠিকমতো সেটিং করে নিয়েছি। এখানে আমি দুটো সুতা বাকি রেখেছি, আপনাদের দেখানোর জন্য কিভাবে আমি সুতা সেটিং করেছি সেটা এবার দেখিয়ে দিচ্ছি। সুতা সেটিং করার জন্য আমি এরকম একটা নিডল নিয়েছি। এবার আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি সুতাটা সেটিং করেছি। যে কোনো এক পাশে সুতা সেটিং করতে হবে, আপনারা উভয় পাশে সুতা সেটিং করবেন না, যে কোনো এক পাশে করবেন। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা সেমভাবে কন্টিনিউ করবেন। একটা সেলের ভিতর দিয়েই আমি আপ ডাউন করছি, দেখতে পাচ্ছেন একটা সেলের ভিতর দিয়ে সুতা একবার উপরে নিচ্ছি, একবার নিচে নিচ্ছি। যখন আপনারা জামাটা বানাবেন তখন এই জিনিসটা সেলাইয়ের ভিতর পড়ে যাবে, তাই আর দেখা যাবে না। পরেরটাও একই নিয়মে করে নেব, একটা সেলের ভিতরেই আপ ডাউন করে নেব। খুব বেশি উপরে যাওয়ার দরকার নেই, একটার ভিতরে করলেই যথেষ্ট, তাতেই সুতাটা টাইট হয়ে আটকে থাকবে। সুতা সেটিং করার নিয়মটা দেখিয়ে দিলাম, এভাবে সেটিং করলে সুতা টাইটভাবে আটকে থাকবে, খুলে আসবে না। এবার পিছনের অংশে আমি বেল্ট দেব, একটা করে আগে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এক পাশের বেল্ট আমি করে নিয়েছি, এবার অপর পাশেরটাও করে দেখিয়ে দেব। পিছনে বেল্টের অংশ করার জন্য আমি প্রথমে একটা সুতার লুপ নিয়েছি, এরপর একদম সাইডে যে ঘরটা আছে প্রথম রাউন্ডের শেষের ঘরে আমি সুতার লুপটা নেব, একটা চেইন দেব, সেম ঘরে একটা সিঙ্গেল কুশি দেব। সিঙ্গেল কুশিটা দিয়ে নিলাম। এবারে চেইন করতে হবে, আপনারা যতটুকু বেল্ট পছন্দ করেন ততটুকু লম্বা করে চেইন নেবেন। এখানে আমি 42টা চেইন করে নেব, 42 চেইন। 42টা চেইন এখানে করা হয়ে গেছে, এবারে আরও 5টা চেইন করব। 5টা চেইন করা হয়ে গেল, এবার প্রথম চেইনে অর্থাৎ 5টা চেইন যে করেছিলাম তার প্রথম চেইনের ভিতরে স্লিপ স্টিচ দিয়ে লক করে দেব, তাহলে এখানে ছোট একটা রিংয়ের মতো পাওয়া যাবে। দেখতে পাচ্ছেন এখানে ছোট একটা রিং। এবার এখানে কাজ করতে হবে, 3টা চেইন করে নিলাম। এবার ছোট রিংয়ের ভিতরে আমি 12টা ডাবল কুশি করে নেব, দেখিয়ে দিচ্ছি। প্রথম ডাবল কুশিটা করে নিচ্ছি রিংয়ের ভিতর থেকে, দ্বিতীয় ডাবল কুশিটা করছি, তারপরে ডাবল কুশিটা করব থার্ড। যেহেতু এই পাশে আর জায়গা নেই তাই ওই পাশে এবার করব। মাঝে চেইনটা রেখে আমি ওই পাশে চলে যাব, ওই পাশে গিয়ে আবার ডাবল কুশি করব। এবার এইভাবে 12টা ডাবল কুশি করে নেব। দেখতে পাচ্ছেন এখানে 12টা ডাবল কুশি করেছি। প্রথমে যে 3টা চেইন করেছিলাম তার ভিতরে এবার আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব। উপরে ডিজাইনটি করা হয়ে গেছে, এবার নিচে যে চেইন করেছিলাম 42টা চেইন, তার প্রথম 3 নম্বর চেইনে অর্থাৎ উপর থেকে 3 নম্বর চেইনে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব। স্লিপ স্টিচ দিয়ে আটকে দিয়েছি, এবার প্রতিটা চেইনে একটা করে স্লিপ স্টিচ দিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, পরের চেইনে একটা স্লিপ স্টিচ দিলাম, তারপরের চেইনেও একটা স্লিপ স্টিচ দেব। এভাবে সবগুলো ঘরে একটা করে স্লিপ স্টিচ দিতে হবে। সিঙ্গেল কুশি দিলে এখানে বেলটা বেশি মোটা হয়ে যাবে, এজন্য আমি স্লিপ স্টিচ দিয়েই কন্টিনিউ করব। সবগুলো ঘরে স্লিপ স্টিচ দিয়ে কন্টিনিউ করে নিচ্ছি।
সবগুলো ঘরে স্লিপ স্টিচ দিয়েছি। দেখতে পাচ্ছেন বেলটি এরকম হয়েছে। মূল অংশের সাথে জয়েন করার জন্য আমি একটা সিঙ্গেল কুশি দেব। মূল অংশের সাথে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিলাম। এবার একটা চেইন দিয়ে তারপর সুতাটা কেটে নেব। এই কাটা সুতাটা অবশ্যই ভালো করে আটকে দিতে হবে। আমি এরকম একটা নিডল দিয়ে ভালো করে আটকে দিলাম। কুশি কাটার গলার ডিজাইনটি করা একদম কমপ্লিট। আশা করছি আজকের টিউটোরিয়ালটি আপনাদের খুব ভালো লেগেছে। আমি এটা মাল্টি কালার সুতা দিয়ে করেছি, তবে আপনারা চাইলে এক কালার সুতা দিয়েও করতে পারেন। এই গলার ডিজাইনটির দাম কেমন হতে পারে সেটা আমি এখানে লিখে দিলাম। এখান থেকেই আপনারা ধারণা পেয়ে যাবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। এরকম আরও সুন্দর সুন্দর ডিজাইন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলটাও অন করে দেবেন। তাহলে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।